আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় বন্ধু সিরাজ ইউএসএ থেকে আমাদেরকে দেখতে এসেছে আমাদের বাংলাদেশে। আমাদের বন্ধু সেখানে দীর্ঘদিন ছিলেন, এখন আবারও চলে যাবে কয়েকদিন এর মধ্যে। আমাদেরকে দেখতে আসার জন্য বন্ধুকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘদিন সিলিতে 2 নম্বর গেটের মধ্যে একসাথে থাকতাম, একসাথে খাইতাম, একসাথে ঘুরতাম। বন্ধুকে খুব বেশি আমরা মিস করেছি। আজকে বন্ধু আমাদের সাথে এখানে যোগ দেওয়ায় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সিরাজ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা আজকে আমার ডাকে সাড়া দিয়ে এই বাইজুল ইসলামের ব্লু লাউঞ্জে এসেছো, তাই আমি খুবই আনন্দিত। অনেক চড়উত্তরের পর আজ বেশ কয়েকদিন পর আমরা একত্রিত হলাম। আবহাওয়া প্রতিকূলে, খুব গরম আবহাওয়ার মধ্যে এসি এই ব্লু লাউঞ্জের মনোরম পরিবেশে বসতে পারে আমাদের ভালো লাগতেছে। বন্ধু শক্তি রাশিয়ান, আমাদের সাথে জাহিদ, শেহরাজ, দেওয়ান আক্তার, মমিন, রবি, তুমি নিজেই, জাফর এবং মহসিন। বন্ধু, তুমি যে ইউএসএ ওখানে এখন বসবাস করতেছ, ওখানে কি আমাদের রাশিয়ান কোনো বন্ধু আছে? রাশিয়ান বন্ধু আছে, কিন্তু অনেক দূরে দূরে, স্টেট তো অনেক বড় বড়। ওখানকার স্টেটের ইয়েগুলো অনেক বড়। এক একটা সিটি থেকে একটা সিটির দূরত্ব হলো 22, 25, 30 মাইল। এটা অনেক অনেক বেশি দূর। ওখানে কি আমাদের এখানে বাংলাদেশে যেভাবে সংগঠন আছে, এসএসসি, এই সুরাশিয়ান বাংলাদেশ, এই চট্টগ্রাম সুরাশিয়ান, এইরকম কোনো সংগঠন কি ওখানে হওয়ার সম্ভাবনা আছে? ইয়েস, নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন গ্রুপ একটা আছে এখানে। আমার জানা মতো টরন্টোর মিজান এবং অর্গানাইজার নিউ ইয়র্কে বরিশালের শওকত আছে, তাদের সাথে আমার যোগাযোগ আছে। মিজানের সাথে এখন আমার সাথে দেখা হয়নি, আমি টরন্টো যাওয়ার পরেও আমি তাকে পাইনি। আমি মেসেজ দিলাম, কিন্তু হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল। তোমাদের কি ওখানে সম্মেলন করার, মিলন মেলা করার কোনো সিদ্ধান্ত আছে? এটা মিজান বলতে পারবে। মনে হয় ওরা কোনো আলোচনার মধ্যে আছে। একটা অনুষ্ঠান হচ্ছে নিউ ইয়র্কের, ওরা মনে হয় কোনো একটা মেলার আয়োজন করবে আমার মনে হচ্ছে। তোমরা একটা সভ্য দেশে আছো, খুবই ভালো একটা দেশে আছো, সেখানে হিংসা বিদ্বেষ এগুলো কম। কিন্তু আমাদের এখানে বাংলাদেশের মধ্যে যে অবস্থা, বিশেষ করে চট্টগ্রামের যে অবস্থা, কে কাকে দৌড়াবে, কে কাকে বাদ দেবে, কে কাকে ব্লক করবে, এই অবস্থায় এখানে আমরা আছি। ওখানে নিশ্চয়ই এরকম কিছু হবে বলে আমার মনে হয় না। না না, এই ধরনের কোনো কিছু আমাদের বাংলাদেশের মধ্যে অন্য কোনো জেলার মধ্যে এইসব নাই। এই গ্রুপিং শুধু আমি দেখতে পাচ্ছি আমাদের চট্টগ্রামের বন্ধুদের মধ্যেই বেশি। আর ঢাকার মধ্যে মনে হচ্ছে, ঢাকার মধ্যে মনে হচ্ছে গ্রুপিং আছে। ঢাকায় গ্রুপিং থাকলেও বন্ধু, চট্টগ্রামের মতো এইরকম বিশৃঙ্খল অবস্থা নেই। এখানে চট্টগ্রামে যারা নিজেদেরকে খুব বেশি বড় মনে করে, নিজেদেরকে এখানে হর্তা মনে করে, অনেককে বলতেছে যে চট্টগ্রামের বাইরের লোকেরাই এখানে এসে নেতৃত্ব দিচ্ছে। তুমি কি এটা অনুভব করেছো? চুরাশিয়ান সে যদি চট্টগ্রামের স্কুলের হয়ে থাকে, আমি মনে করি তার এক আত্মা এক প্রাণ অবশ্যই। আমরা সবাই চুরাশিয়ান এই সূত্রের মধ্যে সে গঠিত থাকবে। হ্যাঁ, অন্য কোনো জেলার বন্ধুরা এখানে এসে তারা পেশাগত কারণে অবস্থান করতেছে, তারা চুরাশিয়ান গ্রুপ গঠন করে এখানে অ্যাডমিন, মডারেটর দায়িত্ব পালন করতেছে। কিন্তু তারা এমন কোনো উদ্যোগ নেয়নি যে গ্রুপগুলোকে একত্রিত করে যে আবার সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। আমার কাছে এই জন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি 2-1টা মিটিংয়ে যোগাযোগ করলাম, অনুষ্ঠানে গেলাম, আমি বললাম তাদেরকে, আমি এখন পর্যন্ত কোনো ফলাফল পাইনি। চট্টগ্রামের মধ্যে অনেকগুলো বহুদা বিভক্ত সংগঠনের মধ্যে একটা সংগঠন নাকি মাদ্রাসায় পড়েছে, এরকম একজন নাকি এখানে মডারেটর হিসাবে আছে। আমি নাম বলছি না, তুমি এই ধরনের কোনো সংবাদ কি পাইছো? আমি এই সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। আচ্ছা, যাক ওটা গোপন থাকুক, ওটা কোনো একদিন আমরা বলবো। জাফর, এই যে সিরাজ আমাদেরকে দাওয়াত দিল, আমরা আসলাম, তুমি কিছু বলবা? কিছু বলবো, সিরাজকে ধন্যবাদ আজকের আয়োজন করার জন্য। ধন্যবাদ। দেওয়ান, সিরাজ তো তোমার একেবারে ভালো বন্ধু, তোমরা একই সাথে খেলা করতা, একই সময় হাঁটাহাঁটি করতা, মারামারিও করতা,
খুব খুব আন্তরিক। সিরাজের সাথে আমার একদম বলতে গেলে আমার চিটাগাংয়ের মধ্যে আমার যতজন বন্ধু আছে তার মধ্যে একজন হলো সিরাজ, সে আমার বাল্যকালের খুব ছোটবেলার বন্ধু। তার সাথে আমি একসাথে লেখাপড়া, আমার বন্ধুত্ব সবকিছুই তার সাথে আমি শেয়ার করতাম। নাসিরুল বৈশাখ ছিল ছাত্র। রাস্তার বয়স থেকে আমরা ইয়ে করি। দেওয়ান সম্পর্কে কিছু বলবা? দেওয়ান আমার নাসিরুল বৈশাখ ছিল ছাত্র, ওকে পাইলাম ক্লাস 7-8 থেকে ক্লাস 10 পর্যন্ত। আমার ঘনিষ্ঠ প্রতিবেশী। আমাদের চট্টগ্রামে এই সবচেয়ে বৃহৎ যে সংগঠনটা চট্টগ্রামে সুরি আসিয়ানদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের এই চট্টগ্রাম সুরি আসিয়ানের অ্যাডমিন, হ্যাঁ, হাতিয়ার বন্ধু। সিরাজের হাতিয়ার বন্ধু ও সারাজ, তুমি যে এখানে অনলাইনে এই এই সিরাজের জন্মদিবস পালন করেছিলা, সেটা কি তোমার মনে আছে? না, যেদিন দেখলাম যে সিরাজের জন্মদিন, হঠাৎ করে কেন জানি জাহিদ আমাকে প্রস্তাব দিল। জাহিদের মাথা থেকে এটা আসলো যে সিরাজ তো নাই, আমরা একটা ছোট্ট কেক কাটি। মনে রেখে তখন রাত্রে 10টা, প্রায় 10টার কাছাকাছি। আর সিলি বা অন্য বন্ধুদেরকে ডাকার মতো কোনো স্কোপ ছিল না। তাৎক্ষণিক সিদ্ধান্ত, তাৎক্ষণিক ডিসিশন, আমরা 4-5 জন একত্র ছিলাম, সিরাজের জন্মদিন পালন করলাম। সিরাজ সেটাকে খুব সিরিয়াসলি, খুব মানে প্রাউড ফিল করছে যে আমার অ্যাবসেন্সে যে আমার একটা জন্মদিন পালন করছে, বন্ধুরা যে আমার মনে রাখছে, এটা সিরাজ পূর্ণও বলছে, ওর কার্যকলাপও আমি দেখছি। বন্ধু, তোমার যে জন্মদিবস পালন করা হয়েছে এখানে অনলাইনে, আগে থেকে তুমি জানলে না, এটা তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছিল, তুমি কি খুশি হয়েছিলা? আমি মুগ্ধ এবং খুব উপলক্ষিত ছিলাম শেহরাজের এই ইয়েটা দেখে, কেক কাটাটা দেখে। আমি ভাষা প্রকাশ করতে পারিনি তখন। তুমি ছিলাম, আমি তখন জবে ছিলাম। খুব আমি তোমার কল দিয়েছিলাম, মেসেঞ্জারে তোমাকে ভিডিও কল দিয়েছিলাম আমাদের ডাইরেক্ট বার্থডেতে অ্যাটেন্ড করার জন্য, তোমাকে শুভেচ্ছা জানানোর জন্য। বন্ধু, তুমি খুশি হয়ে ওখান থেকে কিছু টাকা পাঠাইছিলা, ওই টাকা দিয়ে আমাদের এখানে একটা বড় ধরনের অনুষ্ঠান হয়েছিল। সেটা তুমি জানো কিনা জানি না। ওই অনুষ্ঠানটা আয়োজনের মধ্যে ছিল বিশেষ করে আমাদের এই দেওয়ান ছিল এবং মহসিন ছিল। মহসিন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। এই যে সিরাজ দিয়ে আসলো এখানে, তোমরা সিরাজের জন্য এখানে একটা অনুষ্ঠান করেছিলা, খাবার দাবারের ব্যবস্থা করেছিলা বারকোডে, এই সম্পর্কে কিছু বলো, সিরাজ শুনুক। সিরাজ আমাদের ওর জন্মদিন উপলক্ষে যেটা ইয়ে করছিল, কিছু টাকা আমাদের কন্ট্রিবিউট করছিল। তার সাথে আমাদেরকে আমরা আরও অনেকজন আমরা বন্ধুবান্ধব ছিলাম, ওই টাকা আসলে হচ্ছিল না। পরে আমাদের বন্ধু জহির, পুলিশ জহির অনুদান হিসেবে দেওয়াতে আমরা কিন্তু একটা ভালো অনুষ্ঠান করতে পেরেছিলাম। যে যাই, থ্যাংক ইউ সিরাজকে যে আমাদেরকে আপ্যায়ন করানোর জন্য। ধন্যবাদ সিরাজ। আজকে আবারও অনেকদিন পরে সিরাজের সাথে আমাদের দেখা হলো, সামনাসামনি দেখা হলো। এটা সিরাজকে ধন্যবাদ যে আজকে আমাদেরকে ডাকার জন্য, আপ্যায়ন করার জন্য। জাহেদ, হ্যাঁ, তোমাকে আজকে খুব ভালো মানাচ্ছে, মাথায় হেড দিছো। সিরাজ মাথায় হেড পরেছে, তুমি কি আগে থেকে এটা জানতা? তার সাথে আমার চুল কমে গেছে, যার জন্য আমি ধুলাবালি কম লাগার জন্য যাক, তাহলে দুজনের মধ্যে দারুণ ভাবে মিল দেখা যাচ্ছে, দুজনের মাথায় হেড। আজকে সিরাজ তোমাকে কল করেছে, ফোন করে এখানে এনেছে, আপ্যায়ন করাচ্ছে, তুমি কি খুশি? অবশ্যই খুশি। সিরিয়াসে দেখা হয়েছে অনেকদিন থেকে, কিন্তু সময়ের কারণে হয়নি। আজকে হঠাৎ ফোন এবং হঠাৎ চলে আসা, খুব ভালো লাগছে, খুশি হলাম। আমিও খুশি যে আমার তাৎক্ষণিক আমন্ত্রণ পত্র তারা গ্রহণ করছে, মেসেজের মাধ্যমে এবং মহসিনের ফোনের মাধ্যমে তারা চলে আসছে। আমি খুব খুশি। বন্ধু, তোমার মেয়ে গেছে আমেরিকায়, তোমার মেয়ের জামাইও হয়তো গেছে। মেয়ে জামাই দুজনে আছে, আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে। মেয়ে ক্লাস করতেছে, বাসায় আসা নিচ্ছে, মোটামুটি ওরা বিষয় খেলছে। প্রায় সকাল থেকে ওর মার সাথে কথা হয়, আমার সাথে সপ্তাহে কথা হয়। আমি সময় দিতে পারি না চুরাশির কারণে, চুরাশি নিয়ে আসি। আচ্ছা, যাই হোক, তুমি যে কথাটা বলছিলা চট্টগ্রামের যে গ্রুপিংটা, আসলে গ্রুপিংটা কেন হয়েছে, কি কারণ হয়েছে, সেটা তো আমরা সবাই জানি। সিরাজুল আসছে, সিরাজুলের একটা মনের বাসনা ছিল সবাই এক হওয়ার জন্য। আসলে এক হওয়ার মতো এখন পর্যন্ত আমরা কারো কাছে কোনো আহ্বান পাই। আমরাও সবাই বসে আছি, চট্টগ্রাম সবাই এক হয়ে যাও। আসলে ব্যক্তিগতভাবে কারো প্রতি কারো কোনো রেশারেশিও নাই, আমরা সেটা চাইও না এই বয়সে আইসা।
আর মিল হয়ে যাবে আজও ইনশাল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে। যখন না কিছু লোক দুষ্ট আছে, মানে আমার অ্যাবসেন্সে ওর কথা বলে, ওর অ্যাবসেন্সে ওর কথা বলে, মানে একজনের সাথে একজনের দ্বন্দ্ব লাগে। আমাদের তো বন্ধু কোনো গ্রুপ নাই, আমরা বন্ধু আমি একটু কথা বলি। যেটা হয়েছে ইদানিং যেটা হয়েছে এখন আমরা আর কোনো কারো বিরুদ্ধে কোনো লেখালেখি নাই, কোনো কম্পিটিশন নাই। আমরা আমাদের মতো সম্ভাবনা কিছু লোক নিয়ে আড্ডা মারবো, কোথাও দাওয়াত পাইলে যাব, না পাইলে যাব না। আমরা একটা সংঘবদ্ধ, এই সংঘবদ্ধতে আমরা সবাই সংঘবদ্ধভাবে ডিসিশন নিয়ে কোথাও যাব। এই সংঘবদ্ধ জায়গার মধ্যে যদি কেউ দাওয়াত পায়, কেউ দাওয়াত না পায়, সেখানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, গ্রুপ ভাঙ্গার সৃষ্টি হয়। এটা যেন আমাদেরকে কেউ যদি কোথাও দাওয়াত দিতে হয়, যেন আমাদের নির্দিষ্ট কিছু লোক আছে, এরা সবাই জানে, চিনে, সবাইকে যেন দেয়। আর কিছু সীমাবদ্ধতা হয়তো অনেকের থাকে, পার্সোনাল প্রোগ্রাম, গ্রুপিং প্রোগ্রামে যেন এগুলো না পায়। পার্সোনাল আর প্রোগ্রামে আমিও না চাই করে ভালো। সবাই এক হয়ে যায়। আমার অনুরোধ, পার্সোনাল কোনো দাওয়াত হলে দয়া করে তোমরা কেউ অমুকের দাওয়াত দিলে আমি যাব, অমুকের দাওয়াত দিলে আমি যাব না, এই জন্য কথা যেন না বলি। সারাস সারাস আমি বলতে চাচ্ছি, তুমি যে এখন মনে করো সিরাজের সাথে আমার সেই চুনা দরবার এসে অনেকগুলো প্রোগ্রামে গেছে, আমি ওর সাথে ঢাকায় গেলাম, ঢাকার প্রোগ্রামে গেলাম, ময়মনসিংহের প্রোগ্রামে গেলাম, ভোট ক্লাব। ভোট ক্লাবের প্রোগ্রামে গেলাম, অনেকগুলো প্রোগ্রাম ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক। ও দেশে আসে বিভিন্ন ব্যস্ততার কারণে, আজকেই প্রথম ও ডাকলো, আসলাম, ভালো লাগলো ইনশাল্লাহ। তুমি যে একটা কথা বলছো বন্ধু, আমরা আর সবাই এক হয়ে যাচ্ছে, আমরা সবাই একসাথে থাকবো, এরকম একটা কথা বলেছো। এখন আমি তুমি একটু আমার কথা শুনো। চট্টগ্রামের মূল গ্রুপের মধ্যে তুমি আছো, চট্টগ্রাম সুরাশিয়ান। একেবারে এই শুরুতে 2022 সালের দিকে যারা এই চট্টগ্রামে এসএসসি এই বন্ধুদেরকে নিয়ে যে একটা সংগঠন করেছিল, সেখানে মূল গ্রুপে যারা ছিল, যে এই যে ইকবাল, তারপর শ্যামল, এইরকম যারা ছিল, তাদের সবাই মিলে তোমরা গ্রুপটা করেছো। কিন্তু বর্তমানে তোমাদেরকে যারা এক কথা দিচ্ছে না, এইরকম একটা গ্রুপ আছে, সেখানে একেবারে ঝগড়াটে কুফ মন্ডুক, অনেকে বলে মাদ্রাসায় পড়েছে, এইরকম লোক তারা মডারেটর হয়েছে, এবং তোমাদেরকে এখানে তোমরা যেন এক হতে না পারো, তার জন্য নানাভাবে তারা ষড়যন্ত্র করে। কারণ তোমরা যদি এক ছিল, এখনো আছে বিদ্যমান। তো থাক, তারা গ্রুপিং করলে আমাদের কি, আমরা আমাদের মতো মজা করতেছি, প্রতিনিয়তই মজা করতেছি। চাকরি, সংসার, সব কিছুর বাইরেও আমরা মোটামুটি যে যেখানে ডাকে আমাদের বন্ধুরা যত দূরে হোক, দূর মনে করে না, সেখানে চলে যায়। আজকে সিরাজুলের ডাকে এখানে চলে আসি, খুব মজা পেলাম, সিরাজুলের সাথে দেখা হলো এবং বন্ধুদের সাথে সবাই ভালো থাকলো। আমরা যারা এখানে আছি, আমাদের নিজস্ব কোনো গ্রুপ নাই, আমরা গ্রুপিং করি না। আমরা 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 সবসময় সবার সাথে মিলেমিশে থাকি, আমরা কোনো দলেরই না, আমরা একেবারে নিরপেক্ষ কিছু মানুষ। আমাদের যিনি খন্নাদার, আমাদের সভাপতি, আমাদের চেয়ারম্যান, তিনি একেবারে মাটির মানুষ, কম কথা বলে। মুবিন কিছু বলবা? কিছু অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নিয়ে সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক কথা বললাম। সারা বাংলাদেশের সুরাশিয়ান বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা